নমস্কার সকলকে বন্ধুরা, আগামীকাল আইপিএল এর ৫৫ নম্বর ম্যাচটিতে মুখোমুখি হতে চলেছে মুম্বাই ইন্ডিয়ান্স এবং সানরাইজার্স হায়দ্রাবাদ। এবং আজকের এই ভিডিওতেই ৫৫ নম্বর ম্যাচটির টস প্রেডিকশন, ম্যাচ প্রেডিকশন আমি তোমাদের সকলের সাথে শেয়ার করব। এছাড়াও এই ম্যাচটির ব্যাপারে আরো অনেক কিছু আলোচনা করব। এই দুটি টিমের পয়েন্টস টেবিলস নিয়ে আলোচনা করব। এই দুটি টিমের কতটা চান্স আছে এখান থেকে প্লে অফসে কোয়ালিফাই করা, সেটা জানানোর চেষ্টা করব তোমাদেরকে আজকের এই ভিডিওতে। তোমরা ভিডিওটাকে স্কিপ করো না, পুরো ভিডিওটা তোমরা দেখো। এবং ভিডিওটা দেখার পরে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো। আর এই আইপিএল এর বাকি প্রতিটা ম্যাচের আপডেট, টস প্রেডিকশন, ম্যাচ প্রেডিকশনের ভিডিও বাংলাতে দেখতে চাইলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব তোমরা অবশ্যই করে নিও। আর তোমরা যারা যারা আলাদাভাবে এই ম্যাচটির 100% উইনিং ম্যাচ রিপোর্ট, ম্যাচ প্রেডিকশন জানতে চাও, তারা অবশ্যই এই স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারটিতে মেসেজ করতে পারো। যেখানে বন্ধুরা এই ৫৫ নম্বর ম্যাচটি হতে চলেছে ওয়াংখেড়েতে, মুম্বাইয়ে এই ম্যাচটি হতে চলেছে। আর বন্ধুরা এই ম্যাচটির জন্য প্রথম ইনিংসে 200+ স্কোর যদি হয় তাহলে একটি খুবই ভালো টোটাল হতে পারে। যেখানে বন্ধুরা এই দুটি টিমের মধ্যে আগের যেই ম্যাচটি হয়েছিল এই বছরের আইপিএল এ ৮ নম্বর ম্যাচটিতে এই দুটি টিম মুখোমুখি হয়েছিল, যেখানে ওই ৮ নম্বর ম্যাচটিতে আমরা দেখেছিলাম এই দুটি টিমের মধ্যে একটি হাই স্কোরিং ম্যাচ। সানরাইজার্স হায়দ্রাবাদ টিম ওই ম্যাচটিতে 277 রান করেছিল এবং এই রানটি চেস করতে নেমে মুম্বাই ইন্ডিয়ান্স টিমও কিন্তু 246 রান করে দিয়েছিল। ওই দিন কিন্তু প্রচুর রান হয়েছিল, যদিও শেষে গিয়ে ম্যাচটি সানরাইজার্স হায়দ্রাবাদ টিম 31 রানে জয়লাভ করেছিল। আর বন্ধুরা সানরাইজার্স হায়দ্রাবাদ টিমের ব্যাপারে যদি আমি কথা বলি, পয়েন্টস টেবিলস এর অবস্থান নিয়ে যদি কথা বলি, তো যেখানে এই টিমটি এখনো পর্যন্ত 10টা ম্যাচ খেলেছে, যার মধ্যে তারা 6টা ম্যাচ জিতে নিয়েছে, 4টে ম্যাচ তারা হেরেছে এবং এই মুহূর্তে সানরাইজার্স হায়দ্রাবাদ টিম পয়েন্টস টেবিলসে 4 নম্বর পজিশনে আছে। আর বন্ধুরা এইখান থেকে সানরাইজার্স হায়দ্রাবাদ টিমকে যদি কোয়ালিফাই করতে হয় প্লে অফসে, তাহলে তাদের যে আর 4টে ম্যাচ বাকি আছে, সেই 4টে ম্যাচের মধ্যে এখান থেকে তারা 2টো ম্যাচ জিতলেই কোয়ালিফাই করে যাবে প্লে অফসে। তো এখান থেকে সানরাইজার্স হায়দ্রাবাদ টিম অবশ্যই চাইবে এই ম্যাচটিতে জয়লাভ করতে। অন্যদিকে যদি আমি মুম্বাই ইন্ডিয়ান্স টিমের কথা বলি, তো বন্ধুরা এই টিমটির পারফরমেন্স এই বছরের আইপিএলে আমরা দেখেছি খুবই খারাপ হয়েছে। যেখানে মুম্বাই ইন্ডিয়ান্স টিম 11টা ম্যাচ খেলেছে এখনো পর্যন্ত, যার মধ্যে তারা মাত্র 3টে ম্যাচ জিততে পেরেছে, বাকি 8টা ম্যাচ তারা হেরেছে। এবং এই মুহূর্তে মুম্বাই ইন্ডিয়ান্স টিম পয়েন্টস টেবিলসের একদম নিচে 10 নম্বর পজিশনে আছে। এবং এখান থেকে মুম্বাই ইন্ডিয়ান্স টিম তাদের বাকি 3টে ম্যাচও যদি জিতে নেয়, তাও কিন্তু তারা আর কোয়ালিফাই করতে পারবে না প্লে অফসে। তবে এখান থেকে মুম্বাই ইন্ডিয়ান্স টিম অবশ্যই চাইবে বাকি 3টে ম্যাচই জিতে এই বছরের আইপিএল শেষ করতে এবং আগের বছর 2025-এর আইপিএল নতুন করে ভালোভাবে শুরু করতে। এবার দেখার বিষয় থাকবে এখানে কি হয়। আর বন্ধুরা যেখানে এই ম্যাচটির জন্য আমি যদি আমার প্রেডিকশন তোমাদের সকলের সাথে শেয়ার করি, তো এখানে আমার মনে হচ্ছে এই ম্যাচটিতে, বন্ধুরা ম্যাচটির প্রেডিকশন বলার আগে আমি তোমাদেরকে বলতে চাই, তোমরা যারা যারা আলাদাভাবে এই ম্যাচটির 100% উইনিং ম্যাচ রিপোর্ট, ম্যাচ প্রেডিকশন জানতে চাও, তারা অবশ্যই এই স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারটিতে মেসেজ করতে পারো। এখানে এই ম্যাচটির 100% উইনিং ম্যাচ রিপোর্ট, ম্যাচ প্রেডিকশন তোমরা পেয়ে যাবে। এবং এই কাজগুলোর প্রমাণ দেখতে চাইলে হাসান ক্রিকেট প্রেডিকশন টেলিগ্রাম চ্যানেলেও জয়েন হতে পারো। ডেসক্রিপশনে টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক দেওয়া আছে। আর বন্ধুরা হাসান ক্রিকেট প্রেডিকশন একটি ইউটিউব চ্যানেলও আছে, তোমরা চাইলে ইউটিউব চ্যানেলটিতেও ভিজিট করতে পারো, লিঙ্ক আমি ডেসক্রিপশনে শেয়ার করে দিয়েছি। আর এখানে আমার মনে হচ্ছে বন্ধুরা এই 55 নম্বর ম্যাচটিতে এখানে টস জিততে পারে সানরাইজার্স হায়দ্রাবাদ টিম এবং এই ম্যাচটিও আমার মতে সানরাইজার্স হায়দ্রাবাদ টিমই জিততে পারে। এই ম্যাচটিতে আমি সানরাইজার্স হায়দ্রাবাদ টিমকেই এগিয়ে রাখবো। এবার দেখার বিষয় থাকবে কি হয়। তো এই ভিডিওতে এই পর্যন্ত। এই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করো। আর এরকম ভিডিও যদি তোমরা আরো দেখতে চাও আইপিএল এর ম্যাচ প্রেডিকশনে, তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও। আর আমারও একটি টেলিগ্রাম চ্যানেল আছে, তোমরা চাইলে আমার টেলিগ্রাম চ্যানেলেও জয়েন হতে পারো, ডেসক্রিপশনের লিঙ্ক আমি দিয়ে দিয়েছি।